আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বিয়েবাড়ি স্টাইলে ডিমের কোরমা। ফ্রেন্ডস, যারা একদম নতুন তাদের কথা ভেবে আমি এই রেসিপিটা A to Z খুব অল্প সময়ে সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করেছি। সো আপনাদের মূল্যবান টাইম নষ্ট না করে চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে। আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ এবং আমি 5টি ব্রয়লার মুরগির ডিম দিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চুলা অন করে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এবং 7 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আমি অফ ক্যামেরায় ডিমগুলো ছিলে নিয়েছি। এখন আমি ডিমগুলো হালকা করে চিড়ে নেব। আমি ডিপ করে কেটে নেব না, জাস্ট হালকা করে একটু চিড়ে নিচ্ছি। চিড়ে নেওয়া হয়ে গেলে আমি 1 চিমটি পরিমাণ জর্দা রং একটু পানিতে গুলে এই ডিমের উপর দিয়ে দিলাম। ফুড কালার অ্যাড করলে কোরমার কালারটা খুব সুন্দর আসে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এভাবে মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিলাম এবং চুলায় বসিয়ে দিলাম একটি পাতিল গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 2 চা চামচ ঘি। ফ্রেন্ডস, আমরা তৈরি করছি বিয়েবাড়ি স্টাইলের ডিমের কোরমা। এই রেসিপিতে আমি যে মশলাগুলো অ্যাড করব প্রত্যেকটা মশলা বিয়েবাড়িতে অ্যাড করা হয়। আপনারা যদি A to Z আমার রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং স্বাদটাও বিয়েবাড়ি স্টাইলে পাবেন। অ্যাড করে নিলাম 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এই রান্নাটা শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারেন যদি হাতের কাছে ঘি না থাকে। আর যদি চান তাহলে এরকম ঘি এবং সয়াবিন তেল দুটোর কম্বিনেশনও করতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখেছি এবং নন স্টপ নেড়ে দিচ্ছি, না হলে কোনোগুলো পুড়ে যাবে আবার কোনোগুলো কাঁচাই থাকবে, তাই নন স্টপ নেড়েচেড়ে দিতে হবে। যে কোনো ধরনের কোরমা রেসিপিতে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেরেস্তার কালারটা যদি ডিপ ব্রাউন হয় তাহলে কোরমার কালারটা কিন্তু পারফেক্ট আসে না, তাই এটাতে খুব ইম্পর্টেন্ট দিতে হবে। নন স্টপ নেড়েচেড়ে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম, তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, কালারটা কত সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল। অ্যাড করে নিচ্ছি ফুড কালার দিয়ে মেখে রাখা ডিমগুলো। এ পর্যায়ে চুলার আঁচটি আমি মিডিয়াম ফ্লেমে করে রেখেছি। কোনো অবস্থাতেই লো ফ্লেমে ডিমগুলো ফ্রাই করা যাবে না, তাহলে ডিমগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। তাই এদিকে খেয়াল রেখে নন স্টপ নেড়ে ছেড়ে উল্টে পাল্টে জাস্ট কালার চেঞ্জ করে নিতে হবে। তাতে করে উপর থেকে দেখতেও ভালো লাগবে, ভিতরে যে একটা সফটনেস আছে ওইটাও অটুট থাকবে। আমার ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এ পর্যায়ে ওই প্যানেই আমি আর একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ, 2টি লবঙ্গ এবং 2টি দারচিনির টুকরা। সামান্য একটু নেড়ে ছেড়ে আমি অ্যাড করে নিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি যেহেতু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তাই এখানে আমি একটি পেঁয়াজ অ্যাড করে নিলাম, এর চেয়ে বেশি প্রয়োজন নেই যেহেতু 5টি ডিমের কোরমা আমি তৈরি করতে যাচ্ছি। নন স্টপ নেড়ে চেড়ে আমি এর কালারটা চেঞ্জ করে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন অনেকটা ফেনার মতো হয়েছে। এটা জাস্ট ডিমগুলো ফ্রাই করার কারণে এরকম হয়েছে, এতে টেনশনের কিছু নাই। এরকম একটু ফেনা ফেনা হবে, এমনিতেই কেটে যাবে। কালার চেঞ্জ হয়ে আসলে এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি 1/4 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন রসুন বাটা। এ পর্যায়ে চুলের আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখে নন স্টপ নেড়ে ছেড়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধ দূর হওয়া অবধি অপেক্ষা করব। আমি আবারও বলছি, এ পর্যায়ে চুলের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখতে হবে এবং অ্যাড করে নিচ্ছি আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। আমি এখানে কম পরিমাণে মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম, তাতে করে কোরমার কালারটা খুব সুন্দর আসবে এবং ঝালের চাহিদাটা আমি সাদা গোলমরিচ দিয়ে পূরণ করব। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে পানি এবং নন স্টপ নেড়ে দিচ্ছি। আমি 1 মিনিট মতো এগুলো কষিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ এবং অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। এক থেকে 1.5 মিনিট মতো এভাবে নেড়ে চেড়ে নেব আমি। সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসলে এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি পোস্তদানা, কাঠবাদাম, চীনাবাদাম, জয়ত্রী এবং জয়ফল সবগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করার সময় সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। তেলটা উপরে চলে আসলে এ পর্যায়ে আমি ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিলাম। আবার কষিয়ে নিচ্ছি। ডিমের কোরমার স্বাদটা নির্ভর করবে আপনার মশলা কষানোর উপর। আপনার মশলাটা যদি পারফেক্টভাবে কষানো হয় তাহলে ডিমের কোরমা হবে অতুলনীয়, খেতে খুবই ভালো লাগবে।
এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি সামান্য পরিমাণে হট টমেটো সস। চেষ্টা করবেন সসটা অ্যাড করার। সসটা অ্যাড করলে খেতে খুবই ভালো লাগবে এবং অমায়িক একটা কালার আসবে। সস যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ লেবুর রস অ্যাড করে নেবেন। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি 4টি কাঁচামরিচ এবং অ্যাড করে নিচ্ছি সাদা গোলমরিচ, একটি কালো এলাচ এবং 2টি সাদা এলাচ। সবগুলো আমি একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। চুলের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি 2 মিনিট মতো মশলাগুলো কষিয়ে নেব। তেলটা উপরে চলে আসলে এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি ফ্রাই করে রাখা ডিমগুলো। আমি হালকা হাতে নন স্টপ নেড়ে ছেড়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নিব। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 1 চা চামচ টক দই এবং 1 চা চামচ মিষ্টি দই, দুটাই আমি একসঙ্গে করে ফেটে নিয়েছি। দই অ্যাড করার পর আমি আবারও 1 মিনিট মতো কষিয়ে নিব। আপনারা চাইলে শুধু টক দই অ্যাড করতে পারেন, আবার চাইলে শুধু মিষ্টি দই অ্যাড করতে পারেন। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা র মিল্ক অর্থাৎ তরল দুধ। আপনারা চাইলে তরল দুধ স্কিপ করে পাউডার দুধ অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে পাউডার দুধটা পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি চুলার আঁচটা হাই করে দিলাম এবং ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, যেহেতু আমি দুধ অ্যাড করে নিয়েছি, দুধে বলক চলে এসেছে এবং উতলে উঠছে, উপচে পড়ার সম্ভাবনা আছে। তাই ঢাকনা তুলে বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে করে রাখলাম। আবার 2 মিনিট পর ফিরে আসলাম, আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। হালকা হাতে একটু নিচের দিক থেকে নেড়েচেড়ে দিতে হবে, তাতে করে যে উপকরণগুলো আমি অ্যাড করে নিয়েছিলাম ওগুলো যেন নিচে না লেগে যায়। এ পর্যায়ে আবার ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম, আবার নেড়েচেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওইটা আমি পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম 1 চা চামচ এবং অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ চিনি। দেন অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল এবং 1/2 চা চামচ গোলাপ জল, দুটো মিলে আমি 1 চা চামচ করে নিয়েছি। দেন অ্যাড করে নিচ্ছি আমি জিরা এবং শাহি জিরা টেলে গুঁড়ো করে নিয়েছি সামান্য পরিমাণে। আপনারা চাইলে শুধু কেওড়া জল অ্যাড করে নিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। ঢাকনা উঁচু করার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এ পর্যায়ে আমি অ্যাড করে নিলাম 4টি কাঁচামরিচ এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। এ পর্যায়ে আমি দমে রান্না করব 5 মিনিট। আমি যেহেতু ইন্ডাকশন ওভেনে রান্না করলাম তাই চুলা অফ করে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। আপনারা যারা গ্যাসের চুলা বা অন্য কোনো চুলায় রান্না করেন সেক্ষেত্রে একদম লো ফ্লেমে রেখে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবেন। তারপর নামিয়ে নিলে রেডি বিয়েবাড়ি স্টাইলে ডিমের কোরমা। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস কতটা সুন্দর কালার এসেছে এবং বিয়েবাড়ি ডিমের কোরমার মতো অ্যারোমা ছড়াচ্ছে। কোরমার ঝোলের যে ঘনত্বটা ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে নিচে সাবস্ক্রাইব লেখাটাতে চাপ দিয়ে বেল বাটনটাতে চাপ দিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।